আজকে আমাদের বাড়িতে কুমড়ো ডালের বড়ি দেওয়া হচ্ছে। আর এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কুমড়ো ডালের বড়িটা দেওয়া হয়। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এই যে কুমড়ো ডালের বড়ি দেওয়া হবে, তার জন্য এই যে কালার যে ডাল এইগুলো কিনে নিয়ে আসা হয়েছে। নিয়ে এগুলো এখন একটু কুলার সাহায্যে ঝেড়ে আলাদা করে নিতে হবে। ছোটোগুলো আলাদা করতে হবে আর মোটা যে ডালগুলা ওইটা আলাদা করতে হবে। তো আলাদা করার পরে এখন এই যে এই ডালগুলো আবার একটু ভেঙে নিতে হবে। তো এই চাকির সাহায্যে এইভাবে ঘোড়ায় ভেঙে নিতে হবে। আপনাদের অঞ্চলে এটাকে কি বলে অবশ্যই কমেন্টস করেন। আমাদের এদিকে তো চাকিই বলে। তো চাকিতে এই যে দেখেন এভাবে একমুট করে এভাবে দিতে হবে। আর এটা ঘোরাইলেই কিন্তু ডাউলগুলো মাঝখান থেকে ভেঙে ভেঙে যাবে আর কি। খুব বেশি একদম গুঁড়া হবে না। তো এইটা এভাবে সব ডালগুলো ভেঙে নেওয়ার পরে ওইগুলো আবার ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। কুমড়ো ডালের বড়ি দেওয়ার জন্য কুমড়ো তো লাগবেই, তার জন্য এখানে পাকা চাল কুমড়া রেখেছে। এখন এগুলো ভালোভাবে কুড়ে নিতে হবে। চাল কুমড়াগুলো কুড়ে নেওয়ার পরে ভালোভাবে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই যে ডাউলটা দেখতে পাচ্ছিলেন, এই ডাউলটা এখন ভোরে ভিজায় রাখছে। এটা দুপুরের দিকে একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে। এই যে দেখেন যেই কুমড়োগুলো দেখতে পারলেন ওইগুলো কিন্তু সব কুড়ে নেওয়া শেষ। এখন এগুলো ভালোভাবে ধুয়ে এইটা এখন আবার চিপে ফেলতে হবে। যে পানিটার ভিতরে আছে বেশি পানি থাকলে কিন্তু হবে না, একদম শুকনা করে ফেলতে হবে চিপে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে। তো এই মাসকালের বড়ি দিতে কিন্তু অনেক পরিশ্রম হয়। আর এই যে ডাউলগুলো দেখেন একদম সব চুষা ফেলে একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখন পানিতে এটা সারা রাত এভাবে ভেজানো থাকবে। সকালে যখন মিলে দিবে তখন আবার ধুইতে হবে। মিল থেকে এই যে দেখেন সব কিছু একদম মিশে আনছে, ডাউল আর চাল কুমড়োগুলো কুটে নিয়ে আসছে। এখন এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেনাই নিতে হবে। আর এটা বুঝতে হবে যখন ফেনানো হয়ে যাবে হাতের মধ্যেই মানে অনেক হালকা হয়ে আসবে। প্রথম অবস্থায় তো অনেক ভারী থাকে, তো পরে যখন এটা ফেনানো হয়ে যায় তখন এটা হাতের মধ্যে অনেক পাতলা লাগে আর কি। ফেনানো শেষে এখন এই যে এই নেটের উপরেই বড়িগুলো দিচ্ছে। আগে তো সবাই চারোতে বড়ি দিত, এখন আমাদের এদিকে সবাই যাদের এই নেট আছে আর কি সবাই নেটেই দেয়। আমাদের বাড়িতে তো সবাই নেটেই দেয়। তো দেখেন এখানে আমার দাদি বড়ি দিতেছিল আর অনেক সুন্দর হচ্ছিল। অনেকেই বড়ি দেয় মানে কেমন হয়ে যায়, তবে আমার দাদি এই যে বড়ি দিচ্ছে অনেক সুন্দর হচ্ছে। কিন্তু এখানে আমার ছোট দাদি বড়ি দিতেছিল আর আমার দাদি। গ্রামে এই একটা সুবিধা, একজন একটা কাজ করলে সবাই মিলেমিশে কাজটা সম্পূর্ণ করে দেয়, এটাই অনেক ভালো লাগে। তো আজকে এই কুমড়ো ডালের বড়ির ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।